আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম ইউজারের যে টেমপ্লেটটা সেটা সেট আপ করা, এবং তার দ্বিতীয় ক্লাসে দেখছিলাম এই লগ ইনের পার্টটা কীভাবে এখান থেকে সেট আপ দিছি এই ইউজারের টেমপ্লেটের সাথে। এখন এই ক্লাসে আমরা দেখব কি এখান থেকে আমরা অ্যাডমিনের পার্টটা কীভাবে সেট আপ দিব, অর্থাৎ এখানে যখন আমরা যাব, এখানে স্ল্যাশ অ্যাডমিনে যাব যখন, তখন আমাদের অ্যাডমিনের পার্টটা কীভাবে আমাদের আসবে সেটা দেখবো আর কি। ওকে, তাহলে আমাদের প্রথমে আমরা এখান থেকে রাউটের ভিতর যাব, রাউটের ভিতর গিয়ে ওয়েব ডট পিএইচপিতে আসবো, আসার পর এখান থেকে ইউজারের পার্টগুলো আছে, তাই না? ইউজারের পার্টগুলো আছে তারপরে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি এগুলা। হ্যাঁ, এগুলা কপি করে নিয়ে এসে এখানে এখানে নিয়ে আসবো, কারণ আমরা এখানে এক পেজে সব কিছু রাখবো। জাস্ট অ্যাডমিন রাউট। ওকে, ওকে। তারপর এখান থেকে কন্ট্রোলারগুলো নিয়ে আসলাম কপি করে, ওয়েব ডট পিএইচপিতে সব কিছু নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে অ্যাডমিন রাউট তো, তাই না? এখন অ্যাডমিনে যখন লগ ইন করতেছি, এখানে বিষয়টা আছে কি, যখন এখানে অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড দিচ্ছে যখন, অথবা এভাবে আসতে পারি আমরা যে অ্যাডমিনের ভিতরে এখানে আসছে শুধু ড্যাশবোর্ড না, শুধু আমরা এখানে স্ল্যাশ দিতে পারি। হ্যাঁ, এখানে স্ল্যাশ দিতে পারি, এখানে স্ল্যাশ দিয়ে এখানে স্ল্যাশ দিতে পারি, এখানে কিছু নাও দিতে পারি আর কি। এখান থেকে অপটিমাইজ করলাম, আসলে রাউটটা ক্লিয়ার করলাম, সার্ভ দিলাম। এখন যদি আমি এখানে যাই, অ্যাডমিন দিয়ে হিট করি, অ্যাডমিন ওয়াজ নট ফাউন্ড অন দিস সার্ভার। আচ্ছা, এখান থেকে আমাদের তো দিচ্ছি ব্যাকস্ল্যাশ, মানে হচ্ছে অ্যাডমিনে যাবে আর কি। আচ্ছা, এখানে আমরা আগে যেভাবে ছিল সেভাবে রাখি, তারপরে আমি এগুলো নিয়ে লাস্টের দিকে মডিফাই করে কাজ করে দিব। মানে অ্যাডমিন দেওয়ার পর স্ল্যাশ ড্যাশবোর্ড দিব। হ্যাঁ, ড্যাশবোর্ড দিলে এরকম আমাদের একটা লগ ইন পেজ চলে আসবে অ্যাডমিনের। এখন অ্যাডমিনের তো লগ ইন পেজ আসবে, এখন অ্যাডমিনের তো আগে রেজিস্ট্রেশন করতে হবে, কিন্তু অ্যাডমিনের তো রেজিস্ট্রেশন করার আমাদের কোনো রাউট দিব না, কিন্তু আমি এখানে রাখছি আবার তোমাদের করার জন্য, কারণ তোমাদের এই ডেটাবেস থেকে ম্যানুয়ালি করতে হবে, এরকম ঝামেলা এড়ানোর জন্য আমি এখানে রেজিস্ট্রেশন অ্যাডমিন স্ল্যাশ রেজিস্টার রাখছি। এখন এইখান থেকে আমাদের যাচ্ছে কিছু ইনফরমেশন দিলাম, দেওয়ার পর আচ্ছা পাসওয়ার্ড দিলাম একটা, রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পর ওকে,
কি সমস্যা? এত সময় তো লাগার কথা না রেজিস্ট্রেশন। আচ্ছা, এখন অ্যাডমিন স্ল্যাশ ড্যাশবোর্ড দিলাম, দেওয়ার পর এখানে আমাদের লগ ইন পেজ আসলো। লগ ইন তো প্রথম আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে আমি ইনফরমেশনগুলো দিলাম। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, লগ ইন ক্লিক করলাম, লগ ইন হয়ে গেল। লগ ইন হওয়ার পর আমাদের জাস্ট এই পেজে নিয়ে আসলো। হ্যাঁ, আচ্ছা, লগ ইন হওয়ার পর আমাদের যে একটা মেসেজ দিচ্ছে, ওই মেসেজটা আমরা এখানে রাখবো না, থাক, সমস্যা নেই। লগ ইন হওয়ার পর এখানে আসলো, আসার পর হচ্ছে এইখানে আমাদের যে লগ আউট নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড আর কি। হ্যাঁ, এই ড্যাশবোর্ডের ভিতরে আমরা সব কিছু সেট আপ দিব। এই যে এই হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড, এর ভিতরে সব কিছু রাউটগুলো রাখবো অ্যাডমিনের আর কি। এখন এই ড্যাশবোর্ডের ভিতরে গেলাম, যাওয়ার পর এইখানে আসলাম, আসার পর এখানে আমাদের হচ্ছে ড্যাশবোর্ড দিলাম। এখন এখানে দিব হচ্ছে ড্যাশবোর্ড তো রয়েছে। আচ্ছা, ড্যাশবোর্ড তো আছে। এখন এই ড্যাশবোর্ড পেজে আমাদের যে এই ড্যাশবোর্ড পেজে আসলাম, এখান থেকে ড্যাশবোর্ড পেজ কোথায় আছে? এই রিসোর্সের ভিতর, ভিউসের ভিতর, এই যে এই অ্যাডমিনের ভিতর এই ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডের এই যে এখন এই পেজটা আমি এইখানে আসছে আমাদের হচ্ছে ইগুলো রাখবো আর কি। মানে হচ্ছে ওই যে কোড, অ্যাডমিনের যে কোডটা আছে, এখন অ্যাডমিনের তো আমি অ্যাডমিনের ফাইল তো দিয়ে দিয়েছিলাম আমি এখানে। এইখানে হচ্ছে এই যে ওয়ার্কিং এর ভিতর আমি এইখানে এই যে ফাইলগুলো দিয়েছিলাম, যে অ্যাডমিন এইচটিএমএল টেমপ্লেট, এটা তো আমি দিয়ে দিছি। তোমাদের হচ্ছে ওই এর আগে যে আসলে প্রথম যখন যে ক্লাস শুরু হয় সেই ক্লাসে আমি এটা দিয়ে দিছি আর কি। এখন আমাদের এইখান থেকে অ্যাসেটের ভিতরে যে ফাইলগুলো রয়েছে এইগুলো আমরা এখান থেকে কাট করব। কাট করে এখান থেকে কাট করলাম বা কপি করলাম। হ্যাঁ, কাট বা কপি করে আমি এখান থেকে এটা এসে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পাবলিকের ভিতর, এই অ্যাডমিন আছে না, অ্যাডমিনের ভিতর নিয়ে যাব। এই যে অ্যাডমিনের ভিতর নিয়ে যেয়ে পেস্ট করে রেখে দিলাম। এখন এখন এইখানে যে আসলে আম, রেখে দিলাম। এখন এইখানে যে আসলে এইচটিএমএল যে পেজটা আছে, এইখানে এর ভিতর অ্যাডমিন যে এইচটিএমএল এর ভিতর এইখানে যে ইনডেক্স পেজটা আছে, এই পেজটাতে আমি হচ্ছে এখন হচ্ছে মানে এই পেজটা আমি সম্পূর্ণ কপি করব। কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর কপি করলাম, কপি করে এইখানে আমি পেস্ট করে দিলাম। এখন এইখান থেকে নিচের থেকে যে এইচটিএমএল এর উপরের থেকে এইখানে যে স্ক্রিপ্ট ট্যাগগুলো আছে এইগুলো আমি কাট করে নিলাম। এখান থেকে কাট করে এটা কিসের ভিতর রাখবো? অ্যাডমিন মাস্টারের ভিতর রাখবো, তাই না? তাহলে যে কোথায় আছে? এটা আছে হচ্ছে এইখানে আছে ভিউসের ভিতর, লেআউটের ভিতর, এই অ্যাডমিনের ভিতর, মাস্টারের ভিতর, তাই না? মাস্টারের ভিতর গিয়ে নিচে এইখানে যেটা আছে স্ক্রিপ্ট, এইখান থেকে সম্পূর্ণ কাট মানে এইখান থেকে করে দিলাম আর কি। এইখান থেকে রিমুভ করে দিয়ে এইখানে নিচে আমি পেস্ট করে দিলাম এটা। দেওয়ার পর এখন উপরে তাহলে এইখান থেকে আসছে উপরে একটুকু আমাদের পেস্ট করতে হবে। এইটুকু রিমুভ করে দিয়ে আমাদের আসছে এই ড্যাশবোর্ডের ওই যে ড্যাশবোর্ড থেকে এইখান থেকে এই যে বডি আছে না, এখান থেকে তো বডি ট্যাগটা নিয়ে গেছি আমি নিচে, তাই না? উপরে যে বডি ট্যাগ আছে আমাদের এইখান থেকে যে বডি ট্যাগ আছে এখান থেকে সম্পূর্ণ কাট করলাম। কাট করে আমি হচ্ছে মাস্টারের ভিতর এসে এইখানে এসে এই বডি ট্যাগ ছিল না উপরে, এই বডি ট্যাগটা রিমুভ করে দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পর তাহলে আমাদের কিন্তু মাঝখানে এইটা চলে আসছে আর কি। হ্যাঁ, এখন আমাদের কি করব? এখন আমাদের এইখানে যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডের ভিতরে
আপাতত কিছু করব না, এখান থেকে আমাদের এই যে নেভিগেশন যেটা আছে এটা হচ্ছে কমেন্ট করে রাখলাম। আচ্ছা, এখন এখন যদি আমরা এইখানে যাই, রিলোড যাই, তাহলে কিন্তু কোনো কিছু পাবে না, সব কিছু কিন্তু মানে আর কি ক্যান নট সেকশন। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে আমাদের আর কি। এইখানে এখানে উপর থেকে আমি যখন এখান থেকে কাট করছিলাম উপরের থেকে, এখান থেকে উপরে এইটুকু কিন্তু কাট হবে না, আমাদের এই পর্যন্ত হবে, এই ডক টাইপ ডট এসটিএমএল এই পর্যন্ত হবে। কাট করলাম, কাট করার পর এইখানে গিয়ে আমি এই যে দেখতে উপর এইটুকু তো আমাদের রিমুভ করে দিব, তাই না? রিমুভ করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন দেওয়ার পর এখানে থাকলো। আচ্ছা ওকে, এখন যদি লোড দিই তাহলে কিন্তু আমাদের পাবে এটা, কিন্তু সব স্টাইলগুলো ভেঙে যাচ্ছে, কারণ কোনো স্টাইল পাচ্ছে না। কেন? কারণ হচ্ছে কি, এইখানে এইখানে যেটা আছে এই নেভিগেশন তো আমাদের কমেন্ট করে দিব, এটা আপাতত লাগতেছে না এখানে আর কি। এখন যদি দেয় তাহলে কিন্তু এটা ঠিক আছে, কিন্তু আমাদের স্টাইল পাচ্ছে না কোনো। কারণ কি? কারণ হচ্ছে মাস্টারের ভিতর এইগুলো কিন্তু এই মানে লারাভেলের মতো করে আমাদের হচ্ছে সেট আপ দিতে হবে, তাই না? তাহলে এখানে আমি কি করতে পারি, অ্যাসেট সরি অ্যাডমিনের ভিতর স্ল্যাশ এইটা দিয়ে দিতে পারি। প্রত্যেকটাই এভাবে আমাদের করব, অ্যাসেট দিব না আমাদের, কারণ অ্যাসেট তো নাই, আমাদের অ্যাডমিনের ভিতর আছে, তাই না? এসএসসি কি অ্যাসেটসের ভিতর আমার আছে, অ্যাডমিনের ভিতর। ওকে, আচ্ছা আমাদের তাহলে সিএসএস গুলো কমপ্লিট হয়ে গেলে এখন আছে জেএস গুলো কানেক্ট করতে হবে। এখন আমি সিএসএস গুলো কমপ্লিট করার পর আমি কি রিলোড দেই, তাহলে আমাদের দেখি স্টাইল গুলো পাইছে কিনা দেখি। আচ্ছা পাইছে, ওকে। এখন আমি জেএস গুলো দিলে আমাদের তাহলে আপাতত হয়ে যাচ্ছে সব কিছু।
এই সবগুলো হচ্ছে সেম টাইপের সব কিছু, মানে জাস্ট এই এই সিএসএস জেএস এবং ইমেজের যে ডাইনামিক করার বা লারাভেলে একভাবে কানেক্ট করতে হয়, আর হচ্ছে এইচটিএমএল একভাবে কানেক্ট করা থাকে। এখন এইগুলা সিএসএস জেএস এবং মানে ইমেজের এক সিস্টেমে সব কিছু করতে হবে, একবারে বুঝে গেলে এগুলো সব ইজি একটা ব্যাপার আর কি। এখন যদি আমি রিলোড দেই তাহলে আমাদের সব কিছু কাজ করবে ঠিক মতো, আর এই ইমেজগুলো পাচ্ছে না কারণ আমাদের হচ্ছে ওই লারাভেলের মতো করে করতে হবে। এখন আমাদের উপর যেটা আইছে এই গেট প্রো, এটা আমরা রিমুভ করে দিব। এটা কোথায় আছে? এটা আছে আমাদের এই যে ড্যাশবোর্ডে যাবো, যাওয়ার পর এইখান থেকে এই যে গেট প্রো না, এই যে হচ্ছে এই যে এখান থেকে রিমুভ করে দিব, এই সম্পূর্ণ এই কল এইটা ধরে রিমুভ করে দিব এখান থেকে। ওকে, আচ্ছা রিমুভ করে দেওয়ার পর এখন এইটা চলে যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এইখান থেকে যে জিনিসগুলো আছে এগুলো সব রিমুভ করে দিতে পারি এখান থেকে। হ্যাঁ, মানে সিম্পল, জাস্ট এইটা থাকবে সিম্পল আর কি। এখন এইখান থেকে এই যে ক্রিয়েট যেটা না, ক্রিয়েট নিউ প্রজেক্ট, এটাকে আমরা কপি করতে পারি কন্ট্রোল এফ দিয়ে ক্রিয়েট কি ক্রিয়েট নিউ আছে, এই যে আমাদের এইগুলো আর কি এখানে আছে। এখান থেকে এটা যদি রিমুভ করে দেয় এখান থেকে, তাহলে মেবি এগুলো সব চলে যাবে। ওকে, আচ্ছা এখন আমাদের চাচ্ছে কি এখানে শুধু ড্যাশবোর্ড থাকবে, আর এখানে এইটা রাখবো, কারণ এইগুলোর মধ্যে আমরা পেজ রাখবো, অথবা শুধু ড্যাশবোর্ডটা রাখবো আর সব রিমুভ করে দিব, শুধু এখান থেকে ড্যাশবোর্ডে রাখবো। হ্যাঁ, তাহলে ড্যাশবোর্ডে রাখতে গেলে কি করতে হবে আমাদের এখান থেকে, এই যে তাহলে আমাদের সাইড বারটা কপি করে আমরা অন্য একটা জায়গায় নিয়ে যাবো আমরা আর কি। তাহলে এইখান থেকে এইখানে কমেন্ট করে দেওয়ার ওই সাইড বার, এটা কপি করলাম, কপি করার বা কাট করলাম, সরি কাট করব, কাট করার পর এইখানে এটা হচ্ছে এই যে অ্যাডমিনের ভিতর যে লেআউটের ভিতর অ্যাডমিনের ভিতর নেভিগেশন ছিল না, এই নেভিগেশনটাকে আমরা রিনেম করে দিয়ে এখানে আসছে সাইড বার দিব। হ্যাঁ, সাইড বার দিয়ে এর ভিতরে কন্ট্রোল এ দিয়ে রিমুভ করে দিব সব কিছু দিয়ে, ওই যে এখান থেকে যে সাইড বার নিয়েছিলাম না, কপি করে কাট করে নিয়েছিলাম, এটা এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর এখন এইখান থেকে কি করতে হবে আমাদের, আমাদের হচ্ছে একটা জিনিস করতে পারি, জাস্ট এটা রিমুভ করে দিচ্ছি এখান থেকে, মানে কমেন্ট করে রিমুভ করে একই জিনিস। এখন এখানে আমরা একটা জিনিস ইম্পোর্ট করব, কি ইম্পোর্ট করব, জাস্ট এইখানে এটা ইম্পোর্ট করতে পারি আমরা, এই যে ইনক্লুড লেআউট, এইভাবে আমাদের জাস্ট আমার এখানে এইভাবে এই যে ইম্পোর্ট করতে হবে এরকম কোনো কথা নেই, আমাদের জাস্ট ইনক্লুড করে দিতে পারি, কি ইনক্লুড করে দিতে পারি। এখানে আসছে কিসের ভিতর ছিল, লেআউট, ওয়াই লেআউটের ভিতর। হ্যাঁ, লেআউটের ভিতর অ্যাডমিনের ভিতর কি ছিল, লেআউটের ভিতর অ্যাডমিনের ভিতর ছিল হচ্ছে SIDEBR সাইড বার। ওকে, আর এখান থেকে রিমুভ করে দিলাম, এটা দিলে তাহলে আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেল। এখন যদি রিলোড দিই তাহলে কিন্তু সেমভাবে কাজ করতেছে সব কিছু, হ্যাঁ কাজ করতেছে। এখন তাহলে আমাদের এই সাইড বারে যাব, সাইড বারে যাওয়ার পর আমাদের এইখান থেকে যে এই যে এক মানে এইখান থেকে যে ড্যাশবোর্ড ছিল, হ্যাঁ এইখান থেকে যে ড্যাশবোর্ড ছিল এর পরের থেকে যা কিছু আছে না কেন সব কিছু আমরা রিমুভ করে দেবো এখান থেকে। ওকে, এখান থেকে সব কিছু রিমুভ করে দিচ্ছি। এখন যদি রিলোড দেই তাহলে শুধু এটা আছে আর এটা আছে। এখন আমি চাচ্ছি কি এখান থেকে আমরা অ্যাড, এখন এইখান থেকে কি আছে, এখানে হোম পেজে তো অনেকগুলো সার্ভিস আছে তাই না, তো আমি এখানে একটা জাস্ট নতুন একটা পেজ যদি ক্রিয়েট করতে চাই যে আমাদের অ্যাড সার্ভিস নামে, তাহলে কি করতে পারি, এখান থেকে যে ইউএল আছে না, ইউএলটা কপি করব, কপি করে বা এতে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে দিলাম অ্যাড সার্ভিসেস, রিলোড দিলাম, দিলে এখানে আমাদের নতুন একটা অপশন চলে এলো অ্যাড সার্ভিসেস। এখন এখানে যখন ক্লিক করবো এখানে থাকবে হচ্ছে এই ড্যাশবোর্ড, আর এখানে যখন ক্লিক করবো থাকবে হচ্ছে অ্যাড সার্ভিসেস। তাহলে কীভাবে করতে হবে এটা, এইটা থাকবে হচ্ছে ড্যাশবোর্ড তাই না, তাহলে ড্যাশবোর্ড কিসের ভিতর আছে, অ্যাডমিনের ভিতর ইএসএস ড্যাশবোর্ডের আছে তাই না। এখন হচ্ছে আমি যদি এখানে রিলোড দেয়, এখানে ক্লিক করলে এটা আসছে মেবি হয়নি, এখান থেকে হচ্ছে সরি এখানে তো আমি দিব না, এখানে না দিব না, আমি এইখানে দিব, এইখানে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে,
ওকে, এরপরে আছে অ্যাড সার্ভিসেস। আচ্ছা, অ্যাড সার্ভিসেস তাহলে কী হবে, নতুন একটা আমাদের রাউট ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাডমিনের, এখানে এই যে ওয়েব ডট পিএইচপিতে গিয়ে এখানে অ্যাডমিনের যে এইগুলো আছে না, এইখানে যে অ্যাডমিনের যে রাউটগুলো আছে তাই না, এটা তো লগ আউট অ্যাডমিনের, জাস্ট এখানে দিয়ে আমি নতুন একটা রাউট ক্রিয়েট করব, কি অ্যাড সার্ভিস, SERVICE সার্ভিস। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ফাংশন লাগবে, অ্যাড সার্ভিস। এটা রিমুভ করে দিচ্ছি, জাস্ট এগুলো দরকার নেই আমাদের এখন। আচ্ছা, তাহলে এখন যাবো আসছে আমরা এটা লগ ইন কন্ট্রোলারে যাবো না, আমরা যাবো আসছে জাস্ট অ্যাডমিন কন্ট্রোলারে। হ্যাঁ, এখানে আমরা অ্যাডমিন কন্ট্রোলারের কাজগুলো করবো আর কি। এখন অ্যাডমিন কন্ট্রোলারে তো যাওয়ার জন্য আমাদের প্রথমে দেখি লগ ইন কন্ট্রোলে কী কাজ করা হয়েছে। এখানে অ্যাডমিনের ভিতর লগ ইন কন্ট্রোলার আছে তাই না। এখন আমি চাচ্ছি কি, এখানে আসছে অ্যাডমিনের ভিতর এই লগ ইন কন্ট্রোলার আছে, তো এখন এই লগ ইন কন্ট্রোলারের ভিতর তো আমাদের শুধু লগ ইনের কাজগুলো করা আছে তাই না। এখন এইখান থেকে আমরা লগ ইন কন্ট্রোলারের ভিতর আপাতত আমরা রাখতে পারি একটা জিনিস, এই যে ড্যাশবোর্ড যেখানে রাখছি না, এখানে লগ ইন কন্ট্রোলারের ভিতর রাখবো না আমরা, জাস্ট এই যে ড্যাশবোর্ডের এইটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আমরা এখানে আসছে অ্যাডমিনের ভিতর এই যে ইউজারের অ্যাপের ভিতর HTTPর ভিতর কন্ট্রোলারের ভিতর এই অ্যাডমিন আছে না আর ইউজার আছে। এখন আমি জাস্ট এত কিছু না রেখে আমি সিম্পল একটা জিনিসে রাখতে পারি, বা এই যে এত ইউজারের ড্যাশবোর্ড ইউজার গেস্ট এগুলো না রেখে শুধু একটা জিনিসে রাখতে পারি যে ইউজার কন্ট্রোলার, তার ভিতর সব কিছু রাখতে পারি আমরা আর কি। এখন জাস্ট আমি এই অ্যাডমিনের কাজটা আপাতত করতেছি, তো যখন অ্যাডমিনের কাজটা ইউজারের কাজ করবো তখন ইউজারকে দেখবো। অ্যাডমিনের কাজের ভিতর এখন আসছে লগ ইন কন্ট্রোলারের ভিতর আমি সব কিছু করতেছিলাম তাই না। আমি এই লগ ইন ওইসের ভিতর যাবো না, আমি অ্যাডমিনের ভিতর আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করব। জাস্ট এখানে কি করলাম, জাস্ট পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার। কি কন্ট্রোলার যাবে, কন্ট্রোলারে যাবে আসছে অ্যাডমিনের ভিতর যাবে, যাওয়ার পর তারপর কোথায় যাবে, অ্যাডমিন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করবে, অ্যাডমিন CONTROLLER কন্ট্রোলার। ওকে, এই যে অ্যাডমিন কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার ক্রিয়েট করছে এখানে। আচ্ছা, এখন আমাদের যদি এইখানে এই যে ওয়েব ডট পিএইচপিতে এইখানে যে এই যে লগ ইন কন্ট্রোলারে যাইতে চাচ্ছিল না, এখান থেকে এখন লগ ইন কন্ট্রোলারে যাবে না, কারণ লগ ইন কন্ট্রোলারে কি এই যে এই ড্যাশবোর্ড নামে যেটা পাইছিলাম এখানে, এটা আমরা নিয়ে যে এই যে এইখানে নিয়ে যে এখানে আসছে এই যে এই অ্যাডমিন কন্ট্রোলারে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর এখানে অ্যাডমিন কন্ট্রোলারে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে লগ ইন এই যে লগ ইন কন্ট্রোলার না, এখানে ওয়েব ডট পিএইচপি থেকে এইখানে এটা আমাদের অ্যাডমিন কন্ট্রোলার করে দিলাম। দেওয়ার পর এখন এটা অ্যাডমিন কন্ট্রোলার করে দিলাম। দেওয়ার পর এখানে অল সার্ভিস আছে না, অল সার্ভিসটা আমাদের অ্যাডমিন কন্ট্রোলার নিয়ে যাব। যাওয়ার পর এখানে এই যে অল সার্ভিস যেটা আছে, সরি অল সার্ভিসেস অ্যাড সার্ভিসেস নামে, এখন অ্যাড সার্ভিস নামে নতুন একটা পেজ এখানে ক্রিয়েট করতে হবে। কোথায়, এই যে অ্যাডমিনের ড্যাশবোর্ড যেখানে রয়েছে এখানে গিয়ে আমি নতুন একটা পেজ ক্রিয়েট করব, কি নামে, অ্যাড সার্ভিসেস নামে দিয়ে ব্লেড ডট পিএইচপি। ওকে, এখন এই ড্যাশবোর্ডটা কপি করে নিয়ে আসবো, কন্ট্রোল A দিয়ে কন্ট্রোল C দিলাম, দেওয়ার পর কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করলাম। করার পর এই কন্টেন্ট কোন জায়গায় আছে, এখানে তো নেভিগেশন আছে তাই না, এখান থেকে এইখানের ভিতরে এই যে নেভ এইটা আছে পোর্টাল, এরই ভিতরে আমাদের কন্টেন্টগুলো আছে। তাহলে কারণ কি, কারণ আচ্ছা কীভাবে আছে আমি দেখতেছি। এখানে রিলোড দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আমাদের রান করা হয়নি, এটা সার্ভ দিলাম, রান করলাম, কন্ট্রোল রিলোড দিলাম। আচ্ছা, আমাদের বলতেছে কি ড্যাশবোর্ড ডাজ নট এক্সিস্ট। এখানে কি করছে, বলতেছে কি যে আসলে মেথড অ্যাপ ডট এইচটিটিপির ভিতর কন্ট্রোলারের ভিতর অ্যাডমিনের ভিতর অতের ভিতর লগ ইন কন্ট্রোলার। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে একটু ক্যাশটা ক্লিয়ার করি, দেখি কি অবস্থা হয়। অপটিমাইজ দিলাম, সার্ভ দিলাম, এখন যদি রিলোড দেয় তাও হচ্ছে না, তাহলে মেবি আমাদের এখানে সমস্যা আছে একটু। লগ ইন কন্ট্রোলারটা ড্যাশবোর্ড অ্যাডমিন অতের ভিতর তাই না, অ্যাডমিন অতের লগ ইন কন্ট্রোলার। আচ্ছা, এখন এখানে গিয়ে
মেথড অ্যাপ এসটিপি কন্ট্রোলার অ্যাডমিন অথ লগ ইন কন্ট্রোলার। এখানে অ্যাডমিনের ভিতর ড্যাশবোর্ড, অ্যাডমিনের ভিতর লগ ইন কন্ট্রোলার না, অ্যাডমিনের ভিতর লগ ইন কন্ট্রোলার, অ্যাডমিনের ভিতর ড্যাশবোর্ড রাউটে যখন যাচ্ছি আমি, এই রাউটে যখন হিট হচ্ছে আমাদের এই রাউটে, তখন অ্যাডমিন কন্ট্রোলারের ভিতর যাবে ড্যাশবোর্ডের ভিতর, অ্যাডমিন কন্ট্রোলারের ভিতর যাবে ড্যাশবোর্ড। আচ্ছা ড্যাশবোর্ডের ভিতর ড্যাশবোর্ড, ওকে ঠিকঠাক মতো আছে তো সব কিছু। অ্যাডমিন কন্ট্রোলারের ভিতর যাচ্ছে, আর এখানে বলতেছে কি অ্যাডমিনের ভিতর ওয়াথের ভিতর যাচ্ছে। আচ্ছা আমি এখান থেকে একটুই করি, এখান থেকে আমি পুরো ক্যাশটা ক্লিয়ার করে স্ল্যাশ অ্যাডমিন ড্যাশবোর্ড, দেখি এখান থেকে কি হয়েছে। এখান থেকে কন্ট্রোলার লগ ইন কন্ট্রোলার তো এখন যদি রিলোড একটু অপটিমাইজ করি তাহলে কি হয় দেখি। আচ্ছা এখন হয়েছে, কারণ কি আমাদের এটা আসছে অ্যাডমিনের মধ্যে থেকে, আমাদের এটা আসছে করতেছিলাম না, আমরা অ্যাডমিনের ভিতর থেকে এটা রিমুভ করতেছিলাম না, ওকে এই জন্য এরকম সমস্যাটা হচ্ছিল আর কি। ওকে এখন রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমাদের এই অ্যাডমিনটা আমরা আপাতত রিমুভ করে দিচ্ছি, অ্যাডমিনকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দেওয়ার পর এখানে আসতেছি, আসার পর দিলাম, দেওয়ার পর অ্যাড অ্যাড সার্ভিসে গেলাম। এখানে কিন্তু এটা পাচ্ছে না, কারণ কি, কারণ আমাদের সাইড কন্ট্রোলার মানে সাইড বার থেকে এটা কিন্তু কানেক্ট করিনি। সাইড বার থেকে এটা আমরা করবো কি অ্যাডমিন স্ল্যাশ অ্যাড সার্ভিস সিআরবিআইসিএস। আচ্ছা এখন যদি রিলোড দেই এবং এখন যদি এখানে আসি তাহলে কি হয় দেখি, তাহলে আমাদের অ্যাড সার্ভিসেস আসতেছে। এখন অ্যাড সার্ভিসেস যখন আসতেছে তখন এই পেজে এইটা তো পোর্টাল, এই পোর্টালের ভিতরে এইটুকুনি আমরা রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর এইখানে আমরা কি করলাম, লরেমের 100টা টেক্সট নিলাম, নেওয়ার পর কন্ট্রোল এফ দিলাম, মানে জাস্ট ফরম্যাট সাজাই নিলাম। নেওয়ার পর এখন যদি লোড দেই দেখো এখানে কিন্তু এই টেক্সটটা চলে আসছে। তার মানে কি বোঝাচ্ছে, তার মানে বোঝাচ্ছে কি আমাদের অ্যাড সার্ভিস পেজে এইটুকু আছে ডাইনামিকলি, অর্থাৎ এইখানে যে পোর্টালের নিচে যেখানে হবে এইটা হচ্ছে আমাদের এখানে ডাইনামিকলি টেক্সট টুল আসবে, অর্থাৎ এখানে আমাদের এই যে ফর্ম আসবে, আর ওয়াল সার্ভিসেস গেলে এখানে সবগুলো টেবিল আকারে সার্ভিস আসবে, সেখান থেকে আমরা মডিফাই করতে পারবো। তাহলে বোঝাচ্ছে কি আমাদের যে আসলে এইখানে যে আসলে এই যে অ্যাড সার্ভিস অর্থাৎ এই ড্যাশবোর্ড হোক বা যেখানে যে পেজ হোক না কেন, আমাদের এই যে পোর্টালের নিচে থেকে এখানে তো নেভিগেশন দেখতে, তো নেভিগেশন এখানে যে পোর্টাল না এইটুকু হচ্ছে আমাদের ডাইনামিক। কারণ আমি যদি ড্যাশবোর্ডে যাই, এটা হচ্ছে ড্যাশবোর্ড তো তাই না, এইটুকু তো আমাদের ড্যাশবোর্ড মানে মেইন এই আর কি। এখান থেকে কাট করলাম, কাট করার পর এখানে আমরা যদি রিলোড দেয় তাহলে কিন্তু এইটুকু আমাদের রিমুভ হয়ে যাচ্ছে তাই না। এই জন্য বোঝাচ্ছি কি এইটুকু হচ্ছে ডাইনামিকলি আসতেছে। ওকে রিলোড দিলাম,
দিলে আমাদের আগেরটা চলে গেল। এখন আমাদের এই যে ইমেজগুলো আছে ডাইনামিক করবো, এগুলো মানে এগুলো লারাবেলে নিয়ে আসবো। তাহলে এখানে কিসের ভিতর আছে, সাইড বারের ভিতর আছে, তাই না? সাইড বারের ভিতর যদি যে ইমেজগুলো আছে কন্ট্রোল এই উপরে, এইখান থেকে আমরা এটা লোগোটা আমরা প্রথমে করি, অ্যাসেট দিলাম, অ্যাডমিনের ভিতরে কি যাবে, লোগো যাবে, তাই না? এবারের পরে আসতেছে, আসার পর এইখানে এইখানে অ্যাসেট দিলাম, অ্যাডমিনের ভিতর লোগো চলে গেল। ওকে, তাহলে আমাদের লোগোটা পাচ্ছে, আর এই লোগোটা পাচ্ছে না এখনো। এইটা আছে কোথায়, এইটা আছে মেবি এইটা। অ্যাসেট দিলাম, অ্যাডমিনের ভিতর দিয়ে দিলাম। ওকে, এখন এটা আমাদের ডাইনামিকলি চলে আসলো। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের আসছে এই যে অ্যাডমিনের পার্টটা কিন্তু পুরো কমপ্লিট। এখন পুরো কমপ্লিট কীভাবে বলতেছি, লগ আউট তোমাদের কাজ করিনি, তাই না? তাহলে আমি এখানে করতে পারি, এই যে সাইড বারে গিয়ে এখানে আসছে, এই সাইড বারে গিয়ে এখানে ড্যাশবোর্ডের, তো এখানে আরেকটা জিনিস করতে পারি, লগ আউটের কাজটা করে ফেলতে পারি। লগ আউট, ওকে, এখানে দিলাম লগ আউট, এইখানে দিলাম হচ্ছে লাস্টে দিলাম একদম লগ আউট, জি, লগ আউট দিলাম। ওকে, এখন দেওয়ার পর এখানে আমাদের করতে পারি কি, অ্যাডমিনের ভিতর, জি, লগ আউট দিলাম, এই যে এই রাউটটা দিয়ে দিলাম অ্যাডমিনের ভিতর, লগ আউট দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল সি দিলাম, দেওয়ার পর এই সাইড বারে গিয়ে অ্যাডমিনের ভিতর লগ আউট দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, তাহলে এই লগ আউট বাটনটা চলে আসছে। এখন এখানে ক্লিক করলে আমাদের এটা লগ আউট হয়ে যাবে। এখন এটা বলতেছে গেট রিকোয়েস্ট, তাই না? মানে গেট রিকোয়েস্ট করতেছে। এখন আমাদের লগ আউটটা কী রয়েছে, পোস্ট রয়েছে না, আমরা এখানে গেট করে দিব। গেট করার পর এখন যদি রিলোড দেই, তাহলে আমরা এই লগ আউটে ক্লিক করলাম, হিট করলে আমাদের এটা আসছে। আচ্ছা, আমাদের এখানে এখনও এটা আসছে, মেথডটা চেঞ্জ হয়নি। কারণ কি, কারণ আমাদের কনফিগ রাউট ক্লিয়ার করিনি আমরা। রাউট ক্লিয়ার করলাম, এখন আছে সার্ভ দিলাম, গেট, এখানে আবার কি রোধ দিচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে কি অ্যাডমিন ডট পিএইচপি ফাইলটা পাচ্ছে না আমাদের। আচ্ছা, তাহলে আমাদের এটা করতে হবে কি, কনফিগের ভিতর রাউট সার্ভিস প্রোভাইডারের ভিতর যাইতে হবে আমাদের। ক্যামেরা রিমুভ করে দিচ্ছি এখান থেকে। এখন যদি এখান থেকে সার্ভ দেই, ওকে, সার্ভ দিলাম, এখন রিলোড দিলাম, গেট রিকোয়েস্ট তাই বলতেছে, তাই না? এখানে তো গেট করে দিব, গেট রিকোয়েস্ট করব। এখন যদি আমি এইখানে রিলোড দেই, তাহলে তো এটা লগ আউট হিট করলাম, হিট করলে আমাদের এটা আছে লগ আউট আছে। এখন আমাদের এইটা সমস্যা হচ্ছে, এইটা হচ্ছে এতবার অপটিমাইজ করা লাগে না, কিন্তু এই ল্যাপটপটা একটু সমস্যা হচ্ছে, মানে এই প্রত্যেকবার রাউট ক্লিয়ার করা লাগে না। এখানে প্রত্যেকবার রাউট ক্লিয়ার না করলে, রাউটে কোনো কিছু চেঞ্জ করলে কি প্রত্যেকবার ক্লিয়ার করা লাগতেছে রাউটটা। এখন যদি হিট করি, লগ আউট হয়ে গেছে। আবার লগ ইন করলাম, লগ ইন করলে আমাদের এই ড্যাশবোর্ডে চলে আসলো। আসার পর এই যে ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাড সার্ভিস পেজ, অর্থাৎ এখানে আমরা নেক্সট দিন থেকে এখানে মানে ফর্ম ক্রিয়েট করে এখানে আমরা সার্ভিসগুলো অ্যাড করব, এবং আমরা ডেভেলপমেন্টের কাজ ফুল একদম ডেভেলপমেন্টের কাজ শুরু করব। জাস্ট এতদিন পর্যন্ত
আমরা মানে এই 3টে ক্লাস পর্যন্ত আমরা ইউজার, অ্যাডমিন এবং অথেন্টিকেশন সেটআপ দিলাম। এখন আমরা এখানে ডেভেলপমেন্টে কাজ শুরু করতে পারবো আর কি। আর হচ্ছে এখান থেকে লগ আউট ক্লিক করলে লগ আউট হয়ে যাচ্ছে আর কি।